জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। গত 22 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটি বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি কথা জানান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নিরাপত্তা ইস্যুতে কোনো শঙ্কার কারণ নেই। তিনি আরও বলেন, তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে আসন্ন বড়দিন উপলক্ষে আতশবাজি পোড়ানো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বড়দিনে সড়ক অবরোধ করে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন করা যাবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। একাধিক মামলায় কারাগারে থাকা ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বদলকে নতুন একটি মামলায় গ্রেফতার দেখানো আদেশ দিয়েছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থী শামীমকে হত্যা চেষ্টার অভিযোগের মামলায় তাকে নতুন করে গ্রেফতারের আদেশ দেওয়া হয়েছে। গত ২২ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এই আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, সকালে ফয়জুর রহমান বাদলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর মামলা তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার উপপরিদর্শক ওমর ফারুক তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্তে সাবেক এ সংসদ সদস্যের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায় তাকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ফয়জুর রহমান বাদল এজাহার নামীয় ও অজ্ঞাতনামা আসামিদের প্ররোচনা দিয়েছেন এবং অর্থায়নের মাধ্যমে সহায়তা করেছেন। এমন প্রাথমিক সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং আসামির ভূমিকা যাচাইয়ের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন ছিল। মামলার এজাহার অনুযায়ী গত ১৬ জুলাই ঢাকা কলেজ এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ওই হামলায় ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শামীম গুরুতর আহত হন। পরে তিনি নিউ মার্কেট থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করেন। এর আগে গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ফয়জুর রহমান বাদলকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে পর্যায়ক্রমে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি অন্যান্য মামলায় কারাগারে আটক রয়েছেন।